লাস্ট ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল মনে আছে, পর্তুগালের বিদায়ের গল্প আর্জেন্টিনার ফ্যানরা মনে হয় খুব ভালো মনে রাখবেন, কারণ তাদের কাছে এটা একটা সুখকর গল্প। তবে সেই ম্যাচে আল নাসিরের গোল রোনালদোর অনেক ভক্তকে কষ্ট দিয়েছে, পর্তুগালের ভক্তদের কষ্ট দিয়েছে। যদিও সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে সেবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মরক্কো। তবে সেই মরক্কোর এই বিদায়টা তেমন একটা ট্র্যাজেডি হয়নি, কারণ মরক্কো সেবার ডার্ক হর্স হিসাবেই খেলতে নেমেছিল বিশ্বকাপের মঞ্চে। এবারের বিশ্বকাপেও সেরকম নজর থাকবে কিছু দলের উপর, যারা হয়তো খুব বেশি সাফল্য পাবেন না, কিন্তু বড় দলগুলোর মাথা ব্যথার কারণ হতে পারেন তারা। নকআউট মঞ্চে তারা যদি একটু অঘটন ঘটিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বড় দলগুলোর স্বপ্ন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেরকমই ডার্ক হর্স নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সেখানে আমি মোট 5 দলকে ডার্ক হর্স হিসেবে উল্লেখ করব, যারা এবারের বিশ্বকাপে বড় দলগুলোর মাথা ব্যথার কারণ হতে পারে। কারা সেই দল তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। 22 বছর পর এবারের বিশ্বকাপের মঞ্চে এসেছে তুর্কি। অনেকের কাছে মনে হতে পারে যে তুর্কি এবার সম্ভবত খুব বেশি ভালো করবে না, কিন্তু তুর্কির এবার একটি সোনালী প্রজন্ম চলছে, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে 22-এ থাকা তুর্কির দলে আছে আর্দা গুলার, ওরকান কোস্কু, দেমিরাল, এছাড়া অনেক তারকারা আছেন যারা যে কোনো দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তুর্কির অনেক ফুটবলার ইউরোপের বড় বড় মঞ্চে খেলে থাকেন। তুর্কির সর্বশেষ 7 ম্যাচের পরিসংখ্যানও ভালো, যে 7 ম্যাচে তারা কখনো হারেনি। এর মাঝে স্পেনের কাছেও তারা 1 ম্যাচে ড্র করেছিল, স্পেনের সাথেও তারা 1 ম্যাচে ড্র করেছিল। এবং শেষ 2-3 বছর ধরে তুর্কি বেশ ডেভেলপ করেছে। তুর্কির বর্তমান দলের কন্ডিশন বেশ ভালো। তো আমার মনে হয় এবারের বিশ্বকাপে বড় দলগুলোর সাথে তুর্কি বেশ ভালো কম্পিটিশন করতে পারে, এবং আমার মনে হয় তুর্কি খুব বেশি দূর না যেতে পারলেও নকআউটে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16-এ বড় দলগুলোর সাথে যদি অঘটন ঘটায়, তাহলে সেটা খুব বেশি অবাক করার কিছু থাকবে না। তো আমি নাম্বার 5-এ রাখবো তুর্কিকে। আফ্রিকান দেশগুলো বরাবরই বড় দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ আফ্রিকান দল ফিজিক্যাল ফুটবল খেলে থাকেন। আফ্রিকান দলের বড় বড় তারকারা থাকেন যারা ইউরোপে খেলে থাকেন। সেরকমই একটি আফ্রিকান দল এবার হতে পারে সেনেগাল। সেনেগালে বড় বড় তারকারা আছেন, আমরা সেটা জানি। ইসমাইলিয়া স্যার আছেন, পেপে স্যার আছেন, সাদিও মানে আছেন, অনেক ভালো ভালো তারকারা আছেন এই দলে। এবং আমার মনে হয় তারা ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 14 নম্বর অবস্থানে আছে। বিশ্বকাপেও সেনেগাল গ্রুপ অফ ডেতেই আছে, কিন্তু সেনেগাল আমার মনে হয় বিশ্বকাপে এবার ভালো করতে পারে। এবং গত তো আফ্রিকান কাপে তো তারা চ্যাম্পিয়নই হয়েছিল, যদিও শেষ পর্যন্ত 3 মাস পরে মরক্কো একটি কামব্যাক দিয়ে তারা আবার চ্যাম্পিয়নের খেতাবটা নিয়ে নেয়। তবে সেনেগাল আমার মনে হয় তারা যে ধরনের ফিজিক্যাল ফুটবল খেলে, তাদের অনেক দিন ধরে তাদের কোচের দায়িত্বে আছেন একজন, তো আমার মনে হয় সেনেগাল এবার বেশ অঘটন ঘটাতেও সক্ষম হতে পারে। এবং ডার্ক হর্সের তালিকা আমি অবশ্যই সেনেগালকে রাখবো, তারা 4 নম্বরে থাকবে। আমি নাম্বার 3-এ যে নামটা রাখবো, অনেকেই হয়তো সে নামটা রাখবে না, সে দলটা হচ্ছে ইকুয়েডর। লাতিনের এই দলটাকে অনেকেই তেমন একটা আলোচনা করছে না, কিন্তু এই দলটাকে যদি জাতীয় দলের আর্সেনালও বলেন আপনি, তাহলে সেক্ষেত্রে খুব বেশি ভুল হবে না। কারণ এবারের লাতিন অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে কম গোল হজম করা দলটার নাম হচ্ছে ইকুয়েডর। এবং তাদের দলে যারা মূল সেন্টার ব্যাক হিসাবে আছেন তারা হচ্ছেন উইলিয়াম পাচো এবং পিয়েরে হিনকেবে, যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। এবং তাদের ফুল ব্যাকরাও ভালো, তাদের মিডফিল্ডও যথেষ্ট রকমের স্ট্রং। লাতিন অঞ্চলে ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের বিপক্ষে জয় পেতে বেগ পেয়েছে, এবং দুই দলে ইকুয়েডরের সাথে ব্রাজিল 1 ম্যাচ ড্র করেছে এবং আর্জেন্টিনা 1-0 গোলে তারা হেরেছে ইকুয়েডরের সাথে। তো আমার মনে হয় ডিফেন্সে যে পরিমাণ শক্তিশালী ইকুয়েডর, বড় দলগুলো তাদের বিপক্ষে গোল পেতে তো অবশ্যই সমস্যায় পড়তে হতে পারে। এবং অবশ্যই আমরা জানি যে বড় মঞ্চে ডিফেন্স আপনাকে জিততে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আর্সেনালের মতো যদি তারা অনেক দূর যায় এবারে, আসলে সেটা আমি অবাক হব না খুব একটা। এই দলটি নিয়ে আলোচনা নাই, কিন্তু এই দল যেভাবে ফিজিক্যালিটি খেলছে বা যে দলের যেরকম ডিফেন্সে বড় তারকারা আছেন, আমার মনে হয় তারা ম্যাচের মোড় বদলে দিতে পারেন। তো আমি তাদের নাম্বার 2-এ আমি রাখবো আর্লিং হল্যান্ডের নরওয়েকে। এর পিছনে একটি কারণ, তাদের আক্রমণ ভাগ। আর্লিং হল্যান্ড আছেন, শর্লট আছেন, অ্যান্টোনিও নুসো আছেন, এবং আরও অনেক তারকারা আছেন আক্রমণ ভাগে। মাঝমাঠে ওডেগার্ড আছেন, আরও অনেকে আছেন, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। কিন্তু আমার মনে হয় এই দলটি বেশ প্রতিভাবান একটি দল, এই দলটি বেশ শক্তিশালী হতে পারে। এবং সর্বশেষ 9 ম্যাচে তারা 30 গোল দিয়েছে, এর মাঝে 1 ম্যাচে তারা 11 গোল দিয়েছে। তাদের আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। আমার মনে হয় বিশ্বকাপে যদি টপ 5 আক্রমণ ভাগ করা হয়, তার মধ্যে নরওয়ে একটা থাকলেও থাকতে পারে। কারণ আপনি যেখানে ভালো মানের স্ট্রাইকার পাওয়া যায় না, সেখানে আপনি শর্লট আর হল্যান্ড দুইজনকে একসাথে পাচ্ছেন, সাথে নুসার মতো প্লেয়ার আছে। সো এবার নরওয়েকে নিয়ে আলোচনা হচ্ছে। ইতালি বিশ্বকাপে যে আসতে পারেনি, সেক্ষেত্রে নরওয়ে বিশ্বকাপে চলে এসেছে। আমার মনে হয় যে নরওয়ে এবার বিশ্বকাপে ডার্ক হর্স হওয়ার সম্ভাবনা আছে। এবং ইউরোপের এই দলটার, মানে ইউরোপের অন্যান্য দলগুলোর মধ্যে এই দলটাই বেশ ভালো অবস্থানে আছে। আমার মনে হয় নরওয়ে এবার বিশ্বকাপ যাত্রা ভালো হতে পারে, বিশেষ করে যদি হল্যান্ড শর্লট যদি জ্বলে ওঠেন। সব দলের মাথা ব্যথার কারণ হতে পারে, সব দলের ডিফেন্ডারদের জন্য তারা মাথা ব্যথার কারণ হতে পারে, এই ধরনের যোগ্যতা তাদের আছে। তো আমি তাদেরকে রাখবো নাম্বার 2-এ। এক্সপেক্ট মাই নাম্বার 1, এ নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করেছিলাম যে কাদের রাখা যায় টপ 5-এ। আরও 2-1 জন আমার বাদ করেছিল তালিকা থেকে।
তবে আমার মনে হয় নাম্বার 1 একটা নামই ডিজার্ভ করে, এবং সেটা হচ্ছে এশিয়ার দল জাপান। অনেকে সন্দেহ থাকতে পারে বা যাই থাকতে পারে, কিন্তু আমার মনে হয় জাপান এবারের বিশ্বকাপে বেশ ভালো কিছু করবে। জাপানের দুর্বলতার জায়গাটা আমি আগে বলি। জাপানের দুর্বলতার জায়গা হচ্ছে অবশ্যই তাদের হাইট, এবং যদি কোনো ফিজিক্যালি ভালো স্ট্রাইকার থাকে তাদের বিপক্ষে জাপান কী ট্যাকটিক্স করবে সেটা আমার জানা নেই, কিন্তু টেকনিক্যালি ব্যালেন্স এবং স্কোর সব দিক থেকেই জাপান বেশ ভারসাম্যপূর্ণ। শেষ 8 ম্যাচে তারা হারেনি, এর মাঝে তারা হারিয়েছে ব্রাজিল এবং ইংল্যান্ডের মতো দলকে, 2 ম্যাচে তারা হারিয়েছে। জাপানের স্কোয়াডে অনেক বড় বড় নাম আছে এই মুহূর্তে। আমি যদি স্কোয়াডে দেখি, এক্ষেত্রে লিভারপুলের এন্ডো আছে, বায়ার্ন মিউনিকের ইটো আছে, আয়াক্সের তাকিহিরো তোমিয়াসু যিনি আগে আর্সেনালে খেলতেন, ইটাকারু রয়েছেন, গোলরক্ষক হিসাবে যিনি আছেন জিওন সুজুকি, তিনিও বেশ ভালো। আক্রমণ ভাগে কুবো আছেন, অনেক নাম, নাকামুরা আছেন। সম্ভবত মিতমা এবারের বিশ্বকাপটা মিস করবেন, কিন্তু এরপরও জাপানে যে ধরনের খেলোয়াড়রা আছেন, জাপানের যে ধরনের টিম বন্ডিং রয়েছে, জাপান ডার্ক হর্সের তালিকা আমার মতে নাম্বার 1-এ থাকবে, এবং আমার মতে এবারের বিশ্বকাপটা জাপানের জন্য প্রমাণের মঞ্চ হিসাবে থাকবে। আপনারা এবারের বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে কাদের দেখছেন? আপনাদের টপ 5-এ বা কারা থাকবে, বা আপনাদের মনে হয় কারা সবচেয়ে বেশি ডার্ক হর্স হিসেবে প্রতিপক্ষের প্ল্যানের ধ্বংসের কারণ হতে পারে, প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হতে পারে? সেটা আপনারা জানান আমাদের কমেন্ট বক্সে, এবং সাথে থাকুন, পাশে থাকুন অটোপ সার্ভিস। ধন্যবাদ।